আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সকলের জন্য তিনি রহমত, ধনীদের জন্য, গরিবের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, সকল মানুষের জন্য, আরব অনারব সবার মানুষের জন্য, শুধু মানুষ না, এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য তাকে রহমত করে পাঠিয়েছেন। আজকের এই প্রোগ্রামটি ধরনে ছোট হলেও এটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই জন্য যে মানুষ যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের কথা শুনতে মানুষ ভালোবাসে, কি ঠিক না বলেন? যারা আওয়ামী লীগ করে তাদের সাথে সামনে যদি বঙ্গবন্ধুর কথা বলেন, লোকটা আপনার প্রতি খুশি হয়, বলে ভাই বসেন, চা খেয়ে যান। বিএনপির ভাইদের সামনে যদি জিয়াউর রহমানের প্রশংসা করেন, বলে ভাই বাড়ি কোথায়, বসেন, আপনি চা না খেয়ে আপনি যেতে পারবেন না, ভালোবাসার মানুষের কথা বলেছে। চরমনায়ের কোনো লোকের সামনে যদি চরমনায়ের প্রতিষ্ঠাতা অথবা তাদের সন্তানদের কথা কেউ বলে, তারা বড় খুশি হয়। জামায়াত ইসলামী পছন্দ করে এমন মানুষের সামনে আল্লামা সাঈদীর কথা বললে চোখের পানি চলে আসে, বলে ভাই বুকের সাথে জড়াইয়া ধরে, আপনি সাঈদীকে ভালোবাসেন, আপনার বাড়ি পিরোজপুর, বসেন, চা না খেয়ে যাবেন না, কি ঠিক না? ভালোবাসার মানুষের কথা শুনলে আমাদের খুব ভালো লাগে। আজকের প্রোগ্রাম এই জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমরা যাকে নিয়ে কথা বলছি, পৃথিবীতে আল্লাহ সকলকেই ভালোবাসেন, কিন্তু সবার উপরে সব থেকে বেশি ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? কত ভালোবাসেন? আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আর সমস্ত ফেরেশতারা তার নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়ে নবীর প্রতি, চিন্তা করতে পারেন? ফেরেশতারা দুরূদ পড়ে নবীর প্রতি। আল্লাহ পাক বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা, তোমরাও নবীর নামে দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। নবীর নাম শুনলে দুরূদ পড়া আল্লাহ নফল করেছেন, সুন্নত কি ওয়াজিব। নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। পৃথিবীতে একজন মানুষ নেই, কোনো ফেরেশতা নেই যার নাম শুনলে তার প্রতি দুরূদ পড়তে হবে, তার প্রশংসা করতে হবে। কিন্তু বিশ্বনবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আর এই ওয়াজিব পালন করলে, অন্য যে কোনো ওয়াজিব পালন করবেন, একটা ওয়াজিবে একটা নেকি। আর এই ওয়াজিব পালন করলে রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার প্রতি যে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত নাজিল করেন। পড়েন আলহামদুলিল্লাহ। ভালোবাসাটা কোন জায়গায় বুঝতে পারছেন? সব নবীকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে খবর দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে পাহাড়ে ডেকে নিয়ে ডাইরেক্ট কথা বলেছেন, কিন্তু মুসা দুনিয়ার পাহাড়ে আর আল্লাহ তার আরশে। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাহাড়ে বসিয়ে নয়, গার হীরায় বসিয়ে নয়, আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে মেহমান বানায়া আর সাজেমে পাশাপাশি বসায়া নবীর সাথে গল্প করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কাকে নিয়ে আমরা বলতে এসেছি বুঝতে পারছেন তো? কোন মানুষ তিনি? মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাচ্ছে, আল্লাহ ডেকেছেন, পায়ের জুতা খুলেননি, আল্লাহ পাক বলছে মুসা জুতা খুলে আসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, জুতা পায়ে জুতা খুলবেন, কারণ আল্লাহর আরশে যাচ্ছেন। আল্লাহ তাআলা ডেকে বলছেন, হাবিব জুতা খুলতে হবে না, পায়ে দিয়ে আসেন। আল্লাহু আকবার। দুইজনই নবী, এক নবীকে আল্লাহ জুতা খুলতে বলছেন, আর এক নবীকে আল্লাহ জুতা খুলতে নিষেধ করছেন। পার্থক্যটা বোঝা যায় তো?
সম্মানিত পলসাবাসী, বালিয়াডাঙ্গাবাসী, যে যেখানে বসে আমাদের এই কথাগুলি শুনছেন, হৃদয় দিয়ে শুনবেন, কারণ হৃদয় আছে বলে আপনি মানুষ, বিবেক আছে বলে আপনি মানুষ। বিবেক যদি আপনি কাজে না লাগান, বিবেকহীন মানুষকে আল্লাহ মানুষ বলতে রাজি নয়। বিবেকহীন মানুষ ও মানুষ নয়।